আজ আমি তোমাকে এমন ৫টি নিয়ম বলবো যাতে তুমি প্রতিদিন জিততে পারো। এবং এই ভিডিওটি দেখার পর ৯০% লোক এটি কাল থেকেই শুরু করতে পারবে। এখন তুমি নিজেই চিন্তা করো তো, কি হবে যদি একজন ব্যক্তি প্রতিদিন জেতা শুরু করে দেয়? যদি ওই মানুষ কখনো না হারে। ব্রুসলি বলতেন, আমি প্রত্যেকদিন কমপক্ষে ১০,০০০ পাঞ্চের অনুশীলন করতাম। আমি তখনও হারতে দেখতাম না, বরং আমি তখন হারতাম যখন আমার অনুশীলনে ওই ১০,০০০ পাঞ্চ থেকে একটি কম হতো। তখনও এবং আজও যতগুলো মহান ব্যক্তি তৈরি হয়েছেন, তারা সবাই প্রথমে তাদের দিন জিততেন, তারপর দুনিয়া। ঠিক একইভাবে তুমি এক একটি দিন যেত, দেখবে এই এক একটি দিন তোমাকে পুরো বছর, পুরো জীবন জেতাবে। কিন্তু এখানে ভুলেও ওই একটি দিনকে হালকাভাবে নেবে না। এখন আসো, আমরা শিখব প্রতিদিন কিভাবে জেতা যায়। পয়েন্ট নম্বর 1, রাতে ঘুমানোর আগে পরবর্তী সকালের গোল সম্পর্কে তোমার জানা প্রয়োজন। যদি ছাত্র হও তাহলে কাল তোমাকে অন্তত ৬ ঘন্টা পড়তে তো হবেই। কোনো সরকারি পরীক্ষা অথবা কর্পোরেট প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছ, তাহলে কাল নিজের ২% কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে। যদি স্পোর্টস পার্সন বা খেলোয়াড় হও, তাহলে কালকে মাঠে নিজের ১০০% দিতেই হবে। একটা প্রবাদ হয়তো শুনেছ, খেলা এমনভাবে খেলো যেন সামনের জনের জয়ের চেয়ে তোমার পরাজয়ের চর্চা বেশি হয়। কিন্তু এই সব কিছুর জন্য কালকের টার্গেট থাকা প্রয়োজন। হ্যাঁ, ঠিক এক রাত আগে তোমার টার্গেট নোটবুকে ওই একটা গোল সম্পর্কে লেখো, যা তোমাকে কাল যে কোনো মূল্যে পূর্ণ করতেই হবে। তাই তোমার টার্গেট লিখো আর পরের দিন যে কোনো মূল্যে সেটা পূর্ণ করো। পয়েন্ট নম্বর 2, তোমার সকাল সবসময় ভালো হতে হবে। মানুষ অর্ধেক, বরং পুরো লড়াই হারায় যখন তার সকাল খারাপ হয়। সকাল খারাপ হওয়া অনেক ক্ষতিকর বিষয়, কারণ ওই সময় ধ্যান ছুটে যাওয়া তো সব শেষ। 3টি কথা সবসময় মনে রেখো। 1, রাতে জলদি শুয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। 2, ভুলেও সকালের ৩-৪ ঘন্টা মোবাইল ধরো না, যদি না প্রয়োজন পড়ে। সময় দেখতে হলে ঘড়ি আছে, ওটাতে দেখো। এবং 3, বাইরে হাঁটতে বের হও, কোনো পার্ক অথবা বাগানে, যেখানে নিজের সাথে ভালো কিছু সময় পার করবে আর ভালো করে নাস্তা করবে। এই 3টি কথা তোমার প্রত্যেক সকালকে অনেক সুন্দর করে দেবে। এজন্য এগুলো মনে রেখো, আর এগুলো থেকে একটিও না করার কথা চিন্তা করো না। মনে রেখো, দিন জেতার জন্য সকাল সুন্দর হওয়া অতীব জরুরি।